ইরানের সাথে চুক্তির আলোচনার মধ্যে আরেক বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডের কথা সামনে আনলেন ডোনাল্ড ট্রাম্প, যেটি মূলত ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি পাকাপোক্ত করতে ট্রাম্পের একটি নীল নকশা। 2020 সালে নিজের প্রথম টার্মে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের সাথে ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। এই চুক্তির আগে এসব দেশে ইসরায়েলিদের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক ছিল না, এমনকি কোনো কোনো দেশে ইসরায়েলের ফোন কল পর্যন্ত যেত না। এবার সেই আব্রাহাম অ্যাকর্ডে সৌদি আরব, কাতার, মিশর এবং জর্ডান, পাকিস্তানকে স্বাক্ষর করার অনুরোধ করলেন ট্রাম্প। কিন্তু কেন, কোন দেশে কি প্রতিক্রিয়া দেখালো, চলুন জানবার চেষ্টা করি। হোয়াইট হাউসে 2020 সালের 15 সেপ্টেম্বর আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরে 2020 সালের ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিলে মরক্কো এই চুক্তিতে যোগ দেয়। এছাড়া ট্রাম্প প্রশাসন সুদানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে বাদ দিলে সুদানও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে 2021 সালে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অতি সম্প্রতি কাজাখস্তানও আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়। ইহুদি ধর্ম, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের একজন পিতৃপুরুষ আব্রাহাম হয় ট্রাম্প সুকৌশলে আব্রাহাম অ্যাকর্ডের নামটি ব্যবহার করে, যাতে আব্রাহামিক ধর্মগুলোর সাধারণ বিশ্বাসীদের ভাই ভাই একটি অনুভূতি আনা যায়। চলমান এই প্রসেস এখন ইরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আলোচনার মধ্যে সেই আব্রাহাম অ্যাকর্ডের কথা সামনে আনলেন ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির সুযোগে সৌদি, কাতার, মিশর, জর্ডান এবং পাকিস্তানকে এতে যোগ দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। বলেছেন, মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার স্বার্থে দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডে চুক্তিতে আসা উচিত, আর এটি করতে পারলে ইরানের জন্য আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। পাকিস্তানের কিন্তু সাবেক কূটনৈতিক প্রতিক্রিয়ায় বলেছে এটা অবাস্তব ধারণা। সাবেক অনেক ইসরায়েলি কূটনীতিকও বলেছেন, ইরানি চুক্তি ও আব্রাহাম চুক্তিকে এক করে দেখা বাস্তবায়নের ধারণা অবাস্তব এবং জটিল। যদিও আরব দেশগুলো কোনো প্রতিক্রিয়া এখনো দেখায়নি। চলুন মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার মার্কিন নীল নকশা কবে থেকে শুরু হয় এবং ট্রাম্পের মতো প্রেসিডেন্টরা এটাকে যুগে যুগে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন তার ইতিহাস জানবার চেষ্টা করি। 1516 সাল থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের শেষ ভাগ 1917 সাল পর্যন্ত দীর্ঘ 400 বছরের বেশি সময় ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর 1922 সালে লীগ অব নেশনস ব্রিটেনকে ফিলিস্তিনের শাসনভার দেয়। এই শাসনকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন দেয়। এই সময়ে ফিলিস্তিনের ব্যাপক ইহুদি অনুপ্রবেশ ঘটে এবং ব্রিটিশ নীতির প্রতিবাদে ফিলিস্তিনি আরবদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিদ্রোহ শুরু হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্রিটেন বিষয়টি জাতিসংঘের হাতে ছেড়ে দেয়। জাতিসংঘের সাধারণ পরিষদে 1947 সালের 29 নভেম্বর গৃহীত রেজলিউশন 181 ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা পাশ হয়। এর মাধ্যমে ফিলিস্তিনকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয় এবং জেরুজালেমকে আন্তর্জাতিক ও প্রশাসনিক অধীনে রাখার সিদ্ধান্ত হয়। ইহুদি নেতারা এই প্রস্তাব গ্রহণ করলেও আরবরা কিন্তু প্রত্যাখ্যান করে। 1948 সালের 14 মে ব্রিটিশ ম্যান্ডেটের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ওই দিনই ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। ঘোষণার দিনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পরবর্তী অন্যান্য পরাশক্তি নতুন এই রাষ্ট্র থেকে স্বীকৃতি দেয়। পরদিনই মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক সহ আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে জড়ায়। যুদ্ধ শেষে ইসরায়েল জাতিসংঘের প্রস্তাবিত এলাকার চেয়েও বেশি ভূখণ্ড দখলে নেয় এবং প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, যা ফিলিস্তিনদের কাছে আল নাকমা বা বিপর্যয় নামে পরিচিত। এই ঘটনায় বর্তমান ফিলিস্তিন ইসরায়েল সংকটের মূল ভিত্তি। প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক 1949 সালে, আর 1979 সালে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। 1994 সালে অক্টোবর ঐতিহাসিক ওয়াদি আরবা চুক্তির মাধ্যমে দ্বিতীয় আরব রাষ্ট্র হিসেবে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সেই প্রক্রিয়াকে সূক্ষ্মভাবে এগিয়ে নিচ্ছে ইসরায়েলের গুরু যুক্তরাষ্ট্র। দেখা যাক ট্রাম্প সেটি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। ইরানের সাথে বৈরিতার জেরে কি আরব দেশগুলো আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে কিনা, নাকি ফিলিস্তিনি ভাইদের অধিকার রক্ষায় আগের অবস্থানে অবিচল থেকে আরবগুলো সহযোগিতা করবে। জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।